মহাসপ্তমীর পূর্ণ প্রভাত, দেবী দুর্গার অধিবাস, নবপত্রিকা স্থাপন, যা দেবী দুর্গারই প্রতিনিধি। নবপত্রিকা বলতে শাস্ত্রে বলা হয়েছে রম্ভা কচ্চি হরিদ্রা চ জয়ন্তী বিল্য দাড়িম্বি অশোক মানকশ্চৈব ধানশ্চ নবপত্রিকা। নবপত্রিকার আর এক নাম কুলবৃক্ষ। শাক্তানন্দ তরঙ্গিনীতে বলা হয়েছে তিষ্ঠন্তি কুলযোগিনঃ সর্বেষ্মেতেষু সর্বদা, অর্থাৎ দেবী দুর্গার যোগিনীরা এই কুলবৃক্ষে বাস করেন। দেবী দুর্গা এই কুলবৃক্ষদের প্রধান অধিষ্ঠাত্রী। নবপত্রিকায় 9টি গাছের বন্দনা: কলা গাছ, কাঁচা হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু, কচু ও ধান গাছ। এই নবপত্রিকায় লাল পেড়ে শাড়ি পরিয়ে গঙ্গায় স্নান ও পুজোর বিধি আছে। স্পেন্সার ও ফ্রয়েড এই আদি রীতিনীতির ধারাবাহিকতাকে টোটেম ও ট্যাবুর উপাসনা বলেছেন। দেশীয় শাস্ত্রজ্ঞ রায়বাহাদুর রমাপ্রসাদ চন্দ বলেছেন, The worship of Kula tree may also be regarded as a remnant of primitive totemism, for Kula also donates family and Kula Taru may be translated as totem tree. নবপত্রিকার আড়ালে বৃক্ষপূজার এই রীতি ভারতের বাইরেও প্রচলিত ছিল। বৈদিক সূর্য পূজা, বৃক্ষপূজা, নবপত্রিকা ও কলস পূজা সূর্য পূজারই নামান্তর। নবপত্রিকা স্নান করিয়ে গঙ্গাজল পূর্ণ ঘট নিয়ে পুরোহিত এবং দেবীর ভক্তরা ফিরে চলেন নিজের নিজের পূজাস্থলে। সঙ্গে থাকে জল পূর্ণ ঘট। দেবীর এই পূর্ণ ঘট বৈদিক যুগের প্রতীক। বৈদিক সোম কলসের নামানুসারে এই কলসের নাম মহিমা। শাস্ত্রে বলে দেবীর প্রতিমা না থাকলেও মহিমা অর্থাৎ পুণ্য কলস থাকলে দেবতা অথবা দেবীর আবির্ভাব সার্থক হয়। মহাসপ্তমীর ভোর রাতে ব্রহ্ম মুহূর্ত থেকে তিথি নক্ষত্রের নির্দিষ্ট সময়ে কলাবৌ তথা নবপত্রিকা স্নান আর বিজয়বাদ্য ঢাকের মন উদাস করা বোলের যুগলবন্দি ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে মাদকতা সৃষ্টি করে।